রবিবাসরীয় সকালে পুকুরে সাঁতার। সুভাষ সরকারের নিজের বাড়ির সামনে পুকুরে নেমে সাঁতার কাটলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। সকলের সাঁতার শেখা প্রয়োজন বার্তা দিলেন সুভাষ সরকার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জোর কদমে চলছে প্রচার এবং রবিবাসরীয় সকালে পুকুরে সাঁতার কাটলেন সুভাষ সরকার। নিজের বাড়ির সামনে পুকুরে নেমে সাঁতার কাটলেন তিনি, সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বার্তা দিয়েছেন যে সকলেরই সাঁতার শেখা প্রয়োজন, এমনটা দাবি করেছেন তিনি। রবিবাসরীয় সকালে পুকুরে সাঁতার কাটলেন সুভাষ সরকার। সাঁতার কেটে জনসংযোগ এবং জোর কদমে চলছে প্রচার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বরূপ, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্রার্থী কিন্তু চমক রাখছেন কিছু না কিছু। সুভাষ সরকার তিনি নিজের বাড়ির সামনে পুকুরে নেমে সাঁতার কাটলেন। একেবারে দেখো, নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের প্রচারকে বেশি করে চমক দিয়ে মানুষের নজর কাটতে চাইছে। আমরা দেখেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রচারে চমক, সুজাতা মণ্ডল তার প্রচারে চমক, অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তার প্রচারে চমক যেমন রয়েছে, তেমনই প্রচারে কিন্তু প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন রকম চমক দিচ্ছে বিজেপি এবং তৃণমূল এবং অন্যান্য প্রার্থীরা। তবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার রবিবাসরীয় সকালটাকে মূলত একটা প্রচারের বিশেষ চমক রাখছেন প্রত্যেক রবিবারে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আজকেও রবিবারের সকালে বাড়ির সামনে, লোকপুরের বাড়ির সামনে একটি পুকুরে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাঁতার কাটলেন। সাঁতার কেটে মানুষের কাছে বার্তা দিতে চাইলেন যে প্রত্যেকের জন্য সাঁতার কেটে তিনি সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইলেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।